জড়জগতে যে তিনটি গুণের দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়ি তা হলো কাম, ক্রোধ, লোভ। এর থেকে মুক্ত হওয়াটাই আমাদের কর্তব্য। তার উপায় হচ্ছে ভগবত ভক্তি। ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করলে এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। কামনা বাসনার বশবর্তী হবার ফলে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। যতক্ষণ না এ কামনা বাসনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে না পারি ততক্ষণ আমরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারি না। ভগবত ধামে ফিরে যেতে পারি না। ভগবত ধামে তারাই যেতে পারবে যারা এই কামনা বাসনা পরিত্যাগ করতে পেরেছেন। যারা ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে নিয়োজিত করেছেন তারা অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি আমার প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নেই। শ্রীকৃষ্ণ দিব্যরূপ স্মরণ করতে করতে যিনি দেহত্যাগ করেন তাহলে অবশ্যই ভগবানের দিব্য ধামে চলে যায়। পরমেশ্বর ভগবান হচ্ছেন সৎ, চিত ও আনন্দময়। আমাদের এই জড় দেহ অসৎ, এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহ বিনাশ হয়ে যাবে। এই দেহ চিৎ বা জ্ঞানময় নয়, এই দেহ অজ্ঞানতায় পরিপূর্ণ। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পুণ্যের বিনাশের কারণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবত ভক্তি লাভ করা। এই ভগবত ভক্তি লাভ করতে হলে গীতার জ্ঞান লাভ করতে হবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। জয় গীতা। হরে কৃষ্ণ।